এবং ছাড়া পড়ার পরে আবার তারা মাদক বিক্রি করে। এবং এর আগে কিন্তু মাদক যারা ব্যবসায়ী যারা ছিল তাদেরকে কিন্তু ভালো হওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। আবার তারা অনেকেই আবার মাদকে জড়িয়ে পড়েছে। পরবর্তীতে আমরা যখন খোঁজ নিলাম এবং তাদের দু একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা বলে যে আমরা যদি মাদক বিক্রি না করি, পুলিশই আমাদেরকে বলে যে মাদক বিক্রি করার জন্য, নাহলে আমাদেরকে প্রতি মাসে টাকা দিতে হবে। তো আমরা অনেক সময় বাধ্য হয়ে কিন্তু আমরা মাদক বিক্রি করতে হয়। তো এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। আপনি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার দেশের ফটো সামনে আসলে দুদিনে বহুত কমপ্লিট হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। আপনার রাশিয়াতে মাদকের ছড়াছড়ি, মাদকের নির্বাহ করা সম্ভবই হচ্ছে না। কেন হচ্ছে না? পুলিশের জন্য। পুলিশ ডাইরেক্ট টাকা খাচ্ছে, ভোট চলছে, জোয়ার ভোট চলছে, কোনো প্রক্রিয়া আসছে না পুলিশের। সব টাকা ধরছে, টাকা লিখে ছেড়ে দিচ্ছে। আপনি থানায় যারা আছে ডিউটিতে, মাদক ধরছে কিন্তু টাকা নিয়ে আরএমপি করে চালান করে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা থানার এখানে স্পট আছে। এই স্পটে এরা যারা আছে আপনার থানার দায়িত্বে, যারা ফাঁড়ির দায়িত্ব আছে, এরা ধরছে, টাকা নিচ্ছে, আপনার ছেড়ে দিচ্ছে আরএমপি করে। কিন্তু আমার কথা হচ্ছে যে যাদেরকে ধরছে মাদক সহ, মামলা দিচ্ছে না কেন? টাকার জন্য টাকা দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হুজাইফা, আমার বাসা রাজশাহীতেই, আমার বাসা রাজশাহী চিড়িয়াখানা। আমি আপনাকে অভিযোগ না, একটা দৃষ্টি আকর্ষণ করছি যে এই কমিশনার কার্যালয়ের বাইরে এবং বিভাগীয় কমিশনার রাজশাহী কোর্ট এই অঞ্চলটাতে বেশ কিছু মানুষ ঘোরাফেরা করে। এর মধ্যে মানসিক যাদের সমস্যা এরকম, যেমন এখানে আপনার পুলিশ কমিশনার কার্যালয়ের বাইরে আক্তারি নামে একজন মেয়ে উলঙ্গ অবস্থায় বসে থাকে মাঝে মধ্যে। আমার দৃষ্টি হচ্ছে যে যেহেতু আপনি এখন আসলেন, নজর দিবেন যাতে তার মানে পোশাকটা অন্তত ঠিক থাকে। আমি কয়েকবার পোশাক দিয়েছি, সে ফেলে দেয়। হ্যাঁ, কিন্তু একটা পুলিশ কমিশনার কার্যালয়, সেখানে তো দেখতেও খারাপ লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির, যিনি গণতন্ত্র প্রতিদিন পত্রিকাতে আছেন, জাতীয় সাংবাদিক। আমি অভিযোগ না প্রশ্ন, আমি আসলে একটা বিষয় অবগত হতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে পুলিশের প্রতি আস্থা জনগণের মাঝে বা আমাদের মাঝে, সেটা আছে কি এখনো? যদি থাকে, চোর ধরে পুলিশ হাতে না দিয়ে আমরা আগে পিটাচ্ছি। আমরা যে কোনো অপরাধীকে ধরে আগে ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করছি, তারপরে পুলিশ দিচ্ছি। আমাদের যে পুলিশের প্রতি যে আস্থা